দেশের খবরে আপনাদের স্বাগত, সঙ্গে আমি শুভ্র রয়েছি। নজর রাখবো হেডলাইন্সে। ত্রিপুরায় ওয়াজ মেহফিলে নিষেধাজ্ঞা, মসজিদে আগুন ধরানোর চেষ্টা, বজরং দলের উত্তেজনা পানিসাগরে, ঘটনাস্থলে পুলিশ, গ্রেপ্তার করা হয়নি বিশ্ব হিন্দু পরিষদের কর্মীদের। দিল্লিতে সিল মসজিদ কলোনি কেটে দেওয়া হলো জলের লাইন, বন্ধ মাদ্রাসা, উচ্ছেদের নোটিশ যোগীর পুলিশের, মুসলিমদের সঙ্গে আতঙ্কে দলিতরাও। দিলীপ ঘোষের সঙ্গে আলাদা বৈঠক অমিত শাহর, বিধানসভা নির্বাচনে ঝাঁপিয়ে পড়ার নির্দেশ, বিজেপি নেতাদের লক্ষ্য বেঁধে দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। শুভেন্দু সুকান্ত দিলীপকে নিয়েও বৈঠক কলকাতায়। অভিষেকের সঙ্গে বন্ধ ঘরে বিবাদে মুখ্য নির্বাচন কমিশনার, আঙুল নামিয়ে কথা বলুন গণেশ কুমারকে হুঁশিয়ারি তৃণমূল সাধারণ সম্পাদকের। পৌনে 3 ঘন্টা ধরে বৈঠক দিল্লিতে। আসছি বিস্তারিত খবরে। আঙুল নামিয়ে কথা বলুন মুখ্য নির্বাচন কমিশনারকে বললেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তৃণমূল কংগ্রেসের 10 সাংসদ আজ দেখা করেন গণেশ কুমারের সঙ্গে। অভিষেক বন্দ্যোপাধ্যায় একের পর এক প্রশ্ন করতে থাকেন, উত্তর দিতে পারেননি গণেশ কুমার। অভিষেকের দিকে আঙুল উঁচিয়ে কথা বলতে থাকেন তিনি, এতে ক্ষেপে যান তৃণমূল সাধারণ সম্পাদক। দুজনের মধ্যে ব্যাপক বিবাদ হয় বন্ধ ঘরে। हमने उन्हें बताया कि सीनियर सिटीजन्स के लिए अभी यहाँ आने से 2 दिन पहले हमारा स्टेट का एक डेलीगेशन वेस्ट बंगाल का सीईओ ऑफिस गया था। वहाँ पे 5 लोगों का डेलीगेशन जाके सीनियर सिटीजन्स को जिस तरीके से आइडेंटिफिकेशन और वोटर लिस्ट में नाम उठाने के लिए हैरेस किया जा रहा है, खास करके जो लोगों को मेडिकल कंडीशंस है, जो लोगों को चलने में, सीढ़ी चढ़ने में दिक्कत होता है, तबीयत ठीक नहीं रहता है, उन लोगों को बुला के 3-3 घंटा, 2.5 घंटा, 4-4 घंटा बिठा के रखा जाता है। तो हमारे डेलीगेशन ने जाके ये रिक्वेस्ट किया कि 85 के ऊपर अगर पोस्टल बैलेट पे वोट लिया जा सकता है तो हियरिंग क्यों नहीं घर जाके आप किया कर सकते हैं। तो उसको ऑनर करते हुए परसों ही रात को एक नोटिफिकेशन सीईओ का ऑफिस से निकाला गया, जहां पे बताया गया कि 85 के ऊपर जिनकी उम्र है उनको हियरिंग में नहीं बुलाया जाएगा। लेकिन हमने कल एक डेलीगेशन गया था सीईओ के ऑफिस में, और आज हम 10 लोग चीफ इलेक्शन कमिश्नर को भी रिक्वेस्ट किया है कि 60 के ऊपर जिसका उम्र है, मान लीजिए जिसका मेडिकल कंडीशन है, जिसका तबीयत ठीक नहीं है, जिसको कोमॉर्बिडिटी है, या दिव्यांग जो लोग हैं, पर्सन विद डिसेबिलिटीज, जिसको मूव करने में दिक्कत है, व्हील चेयर में बैठते हैं, इन लोगों को इस हियरिंग प्रोसेस में बुलाकर हैरेस ना किया जाए। অভিষেক বন্দ্যোপাধ্যায় ঠাকুরবাড়িতে পুলিশকে সঙ্গে নিয়ে এলে প্রবেশ করতে দেওয়া হবে না বললেন শান্তনু ঠাকুর। তিনি বলেন পুলিশ ঠাকুরবাড়িতে প্রবেশ করলে ঐতিহ্য নষ্ট হয়। এ নিয়ে বিজেপি সাংসদকে পাল্টা আক্রমণ করেছেন মমতা ঠাকুরপন্থী মতুয়ারা। অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঠাকুরবাড়িতে পা দিতে দেওয়া হবে না, তিনি অতিরিক্ত পুলিশ নিয়ে আসেন, তাতেই ঠাকুরবাড়ির ঐতিহ্য রক্ষা হয় না বললেন শান্তনু ঠাকুর। তিনি বলেন যদি অভিষেক বন্দ্যোপাধ্যায় এভাবেই আসার চেষ্টা করেন তাহলে হাজার হাজার মতুয়া তাকে ঘিরে ধরবেন। মতুয়ারা তৃণমূল কংগ্রেসকে সমর্থন জানায় না। বিষয়টা না, বিষয় হচ্ছে গত 2 বছর আগে অভিষেক বন্দ্যোপাধ্যায় একবার ঠাকুরবাড়িতে ঢুকেছিলেন। ঠাকুরবাড়িতে ঢোকার আগে ঠাকুরবাড়ির প্রত্যেকটা রাস্তা, গেট সব বন্ধ করে দেওয়া হয়েছিল। তা আমার প্রশ্ন হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই যে ঔদ্ধত্য এবং পাশাপাশি পুলিশকে দিয়ে এই ঔদ্ধত্য দেখানো, এটারই প্রতিবাদ করেছিলাম আমরা, যে ঠাকুরবাড়িতে যদি আসতে হয় কারো, তার জন্য সব গেট দরজা বন্ধ হয়ে যাবে, এত বড় নবাব হয়ে পড়েছে, যেটা হচ্ছে সবথেকে বড় প্রশ্ন। ওইভাবে যদি ঠাকুরবাড়িতে ঢুকতে চায় আমরা ঢুকতে দেবো না ওকে। 9 জানুয়ারি উত্তর 24 পরগনার গাইঘাটা ঠাকুরনগরে যাবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেখানে গিয়ে ঠাকুরবাড়িতে পুজো দেবেন তিনি। এরপর তিনি যাবেন নদিয়ার তাহেরপুরে। অভিষেকের ঠাকুরবাড়িতে যাওয়া নিয়ে ইতিমধ্যেই শোরগোল শুরু হয়েছে। মমতা ঠাকুরপন্থী মতুয়ারা বলেছেন ঠাকুরনগরের ঠাকুরবাড়ি শুধুমাত্র শান্তনু ঠাকুরের নয়, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে ঠাকুরবাড়িতে আসার অধিকার সবার আছে। যদি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আটকানোর চেষ্টা হয় তাহলে পাল্টা প্রতিরোধ হবে। এটা সত্যি বলতে ঠাকুরবাড়িতে যে কেউ আসতে পারে, মানে এটা সবার অধিকার, মানে পশু পাখি থেকে নিয়ে ওদেরও একটা অধিকার আছে, পশু পাখিদেরও আমাকে তাড়ানোর অধিকার নেই। সেখানে আমাদের মাননীয় অভিষেক ব্যানার্জি আসছে, সেটা নিয়েও হয়তো মানে রাজনৈতিক হিসাবে না দেখে এখানে ছোটো মতুয়াদের হিসাবে যদি ভাবে, তাহলে এটা যেন না করা হয়, যেটা আমি যেটা শুনেছি বিরোধিতা করবে, ধিক্কার জানাবে, এটা না করে হোক, সমান্যে যেন সবাইকে যেন সম্মান জানানো হোক এই বাড়িতে এসে। ইতিমধ্যে মতুয়াদের ভোটার তালিকায় নাম নথিভুক্ত নিয়ে ঠাকুরবাড়ির অন্দরেই বিবাদ শুরু হয়েছে। রাজ্য নির্বাচন কমিশন যে খসড়া তালিকা প্রকাশ করেছে সেখানে দেখা যাচ্ছে
যাচ্ছে, মতুয়াদের নাম বাদ পড়েছে সবচেয়ে বেশি। এমনকি শুনানিতেও সবচেয়ে বেশি করে ডাকা হচ্ছে মতুয়াদেরই। এই নিয়ে আলোচনা শুরু হয়েছে মতুয়াদের মধ্যেই। তৃণমূল কংগ্রেসের তরফ থেকে বলা হয়েছে, মতুয়াদের বিভ্রান্ত করার চেষ্টা করেছেন শান্তনু ঠাকুর। তিনি নাগরিকত্বের নামে ভুল বুঝিয়েছেন মতুয়াদের। ব্যুরো রিপোর্ট, পূবের কলম ডিজিটাল। গুরুতর অসুস্থ কবি জয় গোস্বামীকে শুনানিতে তলব করল নির্বাচন কমিশন। এই ঘটনার প্রতিবাদ জানিয়েছেন দেশ বাঁচাও মঞ্চ। সংগঠনের নেতা সুমন ভট্টাচার্য বলেন, এসআইআর এর নামে হেনস্থা করা হচ্ছে সাধারণ মানুষকে। দিনের পর দিন হয়রানি বাড়ছে, দরিদ্র মানুষকেও নিশানা করা হচ্ছে। দেশের মুখ্য নির্বাচন কমিশনার গণতন্ত্র ধ্বংস করছেন। জয় গোস্বামী আমাদের দেশ বাঁচাও গণমঞ্চের গুরুত্বপূর্ণ সদস্য। আপনি জয় গোস্বামীকে কতবার ডেকে পাঠাবেন? আপনার পক্ষে কতবার যাওয়া সম্ভব? কান্তি গাঙ্গুলি আমাদের কেউ নন। কান্তি গাঙ্গুলিকে যদি নোটিশ পাঠানো হয় তাহলে আপনি কি আশা করছেন? আমি আবার বলছি, আমরা যেটা মনে করি যে এই এসআইআর এবং ইলেকশন কমিশন একটা নির্দিষ্ট দলের এজেন্ট হিসেবে কাজ করছে এবং বাংলাকে একটা গণহত্যার দিকে ঠেলে দিয়েছে। ৭৬-এর মন্বন্তরের সময়ও মানুষের এত আতঙ্ক হয়নি। ৭৬-এর মন্বন্তরে শ্যামাপ্রসাদের যা ভূমিকা ছিল, এখনও বিজেপির তাই ভূমিকা। বিধানসভা নির্বাচনের আগে দিলীপ ঘোষের সঙ্গে আলাদা করে বৈঠক করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এমনকি শুভেন্দু, শ্রমিক, সুকান্তকে নিয়েও তিনি আলাদা বৈঠক করেন। অমিত শাহ বলেছেন, ঝাঁপিয়ে পড়তে হবে বিজেপি কর্মীদের, কলকাতায় প্রায় সব আসন পেতে হবে। বিধানসভা নির্বাচনের আগে দলের নেতাদের এক সূত্রে বাঁধতে এবার দিলীপ ঘোষকে ডেকে নিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। নরেন্দ্র মোদী এ রাজ্যে এলেও তার ডাক পড়েনি। দীর্ঘদিন পর দলের হেভিওয়েটদের মিটিংয়ে দেখা গেল বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতিকে। দিলীপ ঘোষ বলেন, আমি কিছু বলিনি, শুধুমাত্র শুনেছি। তবে বিজেপি সূত্রের খবর, 2026 সালকে লক্ষ্য করে অমিত শাহ বৈঠকে ডেকেছিলেন বিজেপি নেতাদের। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আলাদা করে বৈঠক করেন দিলীপ ঘোষের সঙ্গে। সূত্রের খবর, শুভেন্দু অধিকারী, সুকান্ত মজুমদারের সঙ্গে দিলীপের দূরত্ব ঘোচানোর নির্দেশ দেন তিনি। দলের মিটিংয়ে পিছনের দিকে বসেছিলেন দিলীপ ঘোষ, কিন্তু তাকে সামনে আসতে বলেন অমিত শাহ। এমনকি শুভেন্দু, সুকান্ত, শ্রমিককে সঙ্গে নিয়ে দিলীপের সঙ্গে আরও এক প্রস্থ কথা বলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। শেখ এরশাদের রিপোর্ট, পূবের কলম ডিজিটাল। ওয়াজ মেহফিল নিষিদ্ধ করা হলো ত্রিপুরায়। পানিসাগর এলাকায় মাইকিং করে বজরং দল ও বিশ্ব হিন্দু পরিষদ। এক মসজিদেও আগুন ধরিয়ে দেওয়ার চেষ্টা হয় বলে অভিযোগ। ত্রিপুরায় আর ওয়াজ মেহফিল করা যাবে না, গাড়িতে করে ঘুরে ঘুরে প্রচার করছে বিশ্ব হিন্দু পরিষদ। পানিসাগর এলাকায় গিয়ে ওয়াজ মেহফিল বন্ধ করে দেয় বিশ্ব হিন্দু পরিষদ ও বজরং দল। এমনকি যারা এই ইসলামিক অনুষ্ঠানে ছিলেন তাদের মারধর করা হয় বলে অভিযোগ। এ নিয়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে স্থানীয়দের মধ্যে। পানিসাগর এলাকার মসজিদের ইমাম এ নিয়ে কোনো মন্তব্য করতে চাননি। তবে ঘটনার পরে দ্রুত সেখানে ছুটে যান পানিসাগরের পুলিশ কর্তা সুশান্ত দেব বর্মা। স্থানীয় মুসলিমরা জানাচ্ছেন, বিশ্ব হিন্দু পরিষদের 10 থেকে 15 জন হঠাৎই আসেন মেহফিলে, তারপর তারা হামলা চালাতে থাকে। এখনো পর্যন্ত কাউকে গ্রেফতার করেনি ত্রিপুরার বিজেপি সরকার। তবে এই ঘটনার পর উত্তেজনা ছড়িয়ে পড়ে এলাকায়। ত্রিপুরাতে অন্য এক মসজিদের জয় শ্রীরাম লিখে দিয়ে এলো বজরং দল। এমনকি মদের বোতল ফেলে দেওয়া হয় এই মসজিদের মধ্যে। আগুন ধরিয়ে দেওয়ার চেষ্টা হয় মসজিদের একাংশে। ঘটনার পরে ছুটে আসেন মসজিদের ইমাম। তিনি দেখেন বজরং দলের কর্মীরা সেখানে দাঁড়িয়ে রয়েছেন। তাকে দেখে জয় শ্রীরাম স্লোগান দেওয়া হয়। বজরং দলের কর্মীরা মইনামা জামে মসজিদের ইমামকে হুমকি দেন, বেশি বাড়াবাড়ি করলে আর এই এলাকায় থাকতে দেওয়া হবে না। এমনকি বাংলাতে লিখে চিরকুট ফেলে আসেন বজরং দলের কর্মীরা। এই ঘটনার পরও উত্তেজনা ছড়িয়ে পড়ে। ব্যুরো রিপোর্ট, পূবের কলম ডিজিটাল। নয়াদিল্লির দুটো কলোনি পুরোপুরি সিল করে দিল পুলিশ। এই দুই কলোনির জল ও বিদ্যুৎ লাইন কেটে দেওয়া হয়েছে। 50-60 বছর ধরে সেখানে বসবাস করছেন দলিত ও মুসলিমরা। এই ঘটনাতে উত্তেজনা ছড়িয়ে পড়ে। দিল্লির ওখলার মসজিদ কলোনিতে তালা ঝুলিয়ে দিল পুলিশ। 50 থেকে 60 বছর ধরে এই এলাকায় বসবাস করছে বহু মুসলিম পরিবার। স্থানীয় মসজিদ এবং মাদ্রাসায় তালা ঝুলিয়ে দিয়েছে উত্তরপ্রদেশ পুলিশ। জলের পাম্প বন্ধ করে দেওয়া হয়েছে, খুলে দেওয়া হয়েছে ইলেকট্রিক মিটার। প্রতিদিন পুলিশ আসছে ওখলার এই মসজিদ কলোনিতে। পানীয় জলে পাইপ কেটে দেওয়া হয়েছে জলের লাইন। সবচেয়ে বেশি সমস্যায় পড়েছেন সদ্যজাতের মা। বাড়িতে বিদ্যুৎ নেই, জল নেই। এক ভয়াবহ পরিস্থিতি তৈরি হয়েছে। মসজিদ কলোনির পর পীর মহল্লা বলে এক এলাকা সিল করে দেওয়া হয়েছে। এখানেও শয়ে শয়ে গরিব দলিত শ্রমিকরা দীর্ঘদিন ধরে বসবাস করছেন। পড়ুয়াদের বইপত্র পুড়িয়ে দেওয়া হয়েছে। বাবর খান নামে এক 50 বছরের প্রৌঢ় বলেছেন এই কলোনিতেই তাদের জন্ম। বাপ ঠাকুরদার রেশন কার্ড রয়েছে, আধার কার্ডও রয়েছে। 50 বছরের বেশি সময় ধরে তারা ভোট দিয়ে আসছেন, অথচ তাদের কলোনি সিল করে দিয়েছে যোগীর পুলিশ। পীর কলোনির বাসিন্দাদের বলা হয়েছে 11 ফেব্রুয়ারি পর্যন্ত তাদের সময় দেওয়া হলো। এর মধ্যে তাদের নিজেদের রাজ্যে চলে যেতে হবে। এ নিয়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে দুই কলোনিতে। পুলিশ সব ঘর সিল করে দিয়ে যাওয়ায় এই শীতেও বাইরে কাটাতে হচ্ছে তাদের। এই দুই কলোনিতে মুসলিমদের সংখ্যা বেশি হলেও বহু হিন্দু সম্প্রদায়ের মানুষের বাস। বিভিন্ন রাজ্যে তাদের ফিরে যাওয়ার কথা বলা হলেও কোথায় তারা যাবেন তারা এখনো জানেন না। ব্যুরো রিপোর্ট, পূবের কলম ডিজিটাল। এখন সময় বিরতির, নজর রাখুন পূবের কলম ডিজিটাল।
ফিরে এলাম বিরতির পর। 8 দফা দাবিতে দক্ষিণ দিনাজপুরের বংশীহারি ও বুনিয়াদপুরে কর্মবিরতি পালন করছেন আশা কর্মীরা। তাদের দাবি ন্যূনতম 15,000 টাকা বেতন দিতে হবে, সরকারি কর্মীর মর্যাদা দিতে হবে তাদের, ইন্টেনসিভের বদলে দিতে হবে বেতন, বিভিন্ন সময় ডিউটি দেওয়া হচ্ছে তাদের, অথচ টাকা দেওয়া হচ্ছে না। মুখ্যমন্ত্রীর কাছে তারা দাবিগুলির বিবেচনার আর্জি জানিয়েছেন। দেশের খবর আজ এ পর্যন্তই। চোখ রাখুন পূবের কলম ডিজিটালে। আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন, অবশ্যই বেল আইকন প্রেস করতে ভুলবেন না।